হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা ছিল আমার চাচার জিয়ারত আর কি। বগুড়ায় কারো মৃত্যুবার্ষিকী বা জিয়ারতে দুটো জিনিস করা হয়, একটা হচ্ছে আলুঘাটি আর একটা বগুড়ার ভাষায় বলে কালাইঘাটি। তো হচ্ছে গ্রামের লোকজন সবাই একসাথে সুন্দর কাজ করে। তো ওরা সবাই চুলাগুলো যেটা ছিল সেটা আগের দিন রাতের বেলা এসে চুলা বানায় রেখে গেছিলো, আর পরের দিন সকাল সকাল সবাই একসাথে কাটা বাছা সমস্ত কাজ করে, এরকম রান্না করে একসাথে। তো ওই যে আমাদের তরকারি রান্না হয়ে গিয়েছে, ভাতও রান্না হয়ে গিয়েছে, যেগুলো এই যে এখানে রাখা হয়েছে ঠান্ডা করানোর জন্য। সবাই হচ্ছে জুম্মার নামাজ শেষে আর কি এসে খাইতে দেওয়া হবে, আর যা কিছু হুজুর নিয়ে আসা হয় তারা দোয়া কালাম পড়ে আর কি। তো এখানে হচ্ছে সবাই রাস্তার পাশে বসেছিল খেতে, কারণ বাসার ভিতরে আমরা মহিলাদের জন্য ব্যবস্থা করেছিলাম, মহিলারা সবাই বাসার ভিতরে বসেছিল, আর অনেক মানুষ ছিল এই জন্য তাদের আর কি জায়গা হয় না, তখন তারা সবাই রাস্তার এই দুই পাশে বসেছে। আর একটা জিনিস হচ্ছে, বগুড়ায় এরকম কোনো জিয়ারত বা মজলিসে আলুঘাটি করা হয়, তো এই কি তখন আর কি আগে কলা পাতায় খাবার দেয়া হতো, সবাই এরকম কলা পাতা নিয়ে একদম সারিবদ্ধভাবে বসে পড়তো, তখন তাদেরকে খাবার দেওয়া হতো। সাথে আবার অনেকে এইরকম এক্সট্রা বাটি প্লেট নিয়ে আসতো, তো কারণ তরকারি একদম মানে নির্দিষ্ট পরিমাণ ওইভাবে দেওয়া হয়, যেমন যা বেশি হয়ে যায় আর কি খাওয়ার জন্য, তো তখন অনেকেই আর কি এইভাবে বাসায়ও নিয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের বগুড়ার আর কি কোনো জিয়ারত বা মজলিসের দৃশ্য, যেটা এখন আপনাদের সামনে। এটা ছিল আমার কাকার জিয়ারত আর কি। তো আমার মেলিসা মনিও গিয়েছিল, মনিও গিয়েছিল। মেলিসা মনি তো এর আগে কখনো এগুলো দেখে নাই, ও ফার্স্ট এবার দেখেছিল, তো ওর কাছে আর কি সব কিছু অনেক ভালো লেগেছে। তো সবার খাওয়া দেখে ও বলতেছিল যে মাম্মি আমি একটু খাবো, আমি খেয়ে দেখবো কেমন। তো ওকেও বসায় দিয়েছিলাম, যদিও ও ঝাল খেতে পারে না, তারপর আর কি ট্রাই করতেছিল সবার খাওয়া দেখে। তো এই তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।